ধরে নাম ধাম হচ্ছিল পরম পিতা আর শ্রী বড়দা এই নামই আমাদের শিখিয়েছিলেন। সবাইকে, ছোট বড় সবাইকে নিয়ে তিনি প্রত্যেক দিন ওই 9টার সময় আসতেন, পাঠ হতো, নাম ধাম করা হতো। আর যতক্ষণ বসে থাকতেন আমরা ততক্ষণ বসে থাকতাম তার কাছে। আবার তিনি বুঝতে পেরেছিলেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের খিদে পায় হয়তো, তাই তিনি ব্যবস্থা করেছিলেন ওই মুড়ি মুড়কি। একবার মুড়ি মুড়কি দেয়া হলো, আবার ঘুরিয়ে লুচি তরকারি। এইভাবে ছোট বড় বুড়ো সবাইকে নিয়ে তিনি নামের অভ্যাস করেছিলেন। নাম যে কি মহা ঔষধ যারা করেন তারা বুঝতে পারেন যে কি জিনিস। এই নাম ধামে বাংলাদেশে যে মেন্টাল হসপিটাল ছিল, এই নাম ধামে ঠাকুরের গান কীর্তনে তাদের সুস্থ করে তোলা হতো। এখনো আমরা মানুষ, দাদা মায়ের অনেক নিজের গল্প করেন যে ইস ঠাকুর ছিলেন বলে বেঁচে গেলাম রে। দয়ালকে ধরে আমরা কত কিছুতে উদ্ধার পাচ্ছি সে আর বলার নাই। এ কথা প্রত্যেকেই বলবেন যদি প্রত্যেক দিন ইষ্টবৃত্তি করেন। ইষ্টবৃত্তি যাজন ইষ্টবৃত্তি যদি ঠিক ঠিক মতো করেন তার সঙ্গে যুক্ত হয়ে যান ওই দীক্ষার মাধ্যমে। সেই জন্য দীক্ষার প্রয়োজন আছে। ওই যে একটা গাড়িতে ট্রেনে দাদা গুরু ভাইরা যাচ্ছেন এবং গুরু ভাই ছাড়াও যাচ্ছেন, বারবার একটা দাদাকে ঠাকুর শুধু বলছেন নেমে আয় নেমে আয় নেমে আয়। তিনি কি ভেবে নেমে পড়লেন, কিছুটা গিয়ে সেটা উল্টে গেল না, অ্যাক্সিডেন্ট হলো, যাই হোক ওটা গাড়িটা ফেল হয়ে গেল। সেই দাদাটি ঠাকুর বাড়ি গিয়ে পরের ট্রেনে ঠাকুর বাড়ি গিয়ে বললেন, ঠাকুর আমি তো শুনতে পাচ্ছিলাম তুমি বলছিলে নেমে আয় নেমে আয় নেমে আয়, তাই আমি চটপট নেমে পড়লাম, কিন্তু গাড়িটা বড় বিপদে পড়েছে। ঠাকুর ওরাও তো তোমার মানুষ, ওরা কেন শুনতে পারলো না? ঠাকুর তখন বলছেন ওদেরকেও বলেছিলাম নেমে আয় নেমে আয়, কিন্তু ওই যে দীক্ষা না নিয়ে নেননি, তারা যুক্ত হতে পারেননি ঠাকুরের সঙ্গে নামের মধ্যে, সেই জন্য তারা শুনতে পায়নি, বুঝতে পারেনি। ঠাকুর কথা বললেন যখন তিনি মাথা নিচু করে প্রণাম করলেন। তাহলে বুঝতে পারছেন ঠাকুর তো যুগে যুগে এসেছেন যুগ মাফিক বার্তা নিয়ে, এবং তার পরিবারকে নিয়ে তিনি এসেছেন এই ঘোর কলিতে। তিনি জানেন যে এখন কর্ম ছাড়া কর্ম সারা জীবন ছিল, যুগে ছিল, ইষ্টবৃত্তিও ছিল নানা রকম ভাবে। এখন প্রত্যেক দিন তার সঙ্গে যুক্ত হবার জন্য ওই ইষ্টবৃত্তি দিলেন, মহা ঔষধ। আমরা ঠাকুরকে তো ওই ফল ফুল দিয়ে পুজো দিই, তিনি গ্রহণ করেন, আমার সেই প্রসাদ আমরা নিই। আর তিনি ইষ্টবৃত্তি করলেন যে আমাদের মঙ্গলের জন্য, যে এইটি তাকে দিলাম তার ভোগের জন্য। নিজের হাতে আমরা দিতে পারছি, অন্য তো আর দিতে পারছি না। কত সুন্দর তিনি ব্যবস্থা করেছেন যে আমাদের ঠাকুরের সঙ্গে মিলেমিশে থাকার জন্য।
আমরা যেন যজন যাজন ইষ্টবৃত্তি থেকে এক পাও এদিক ওদিক নড়াচড়া না করি। অনেকেই ঠাকুরের আমলেও অনেকজন ঠাকুরকে ছেড়ে চলে গেছিলেন, দিয়ে অন্য দল করেছিলেন। তাতে কি হলো? যাকে নিয়ে আমার থাকা রাখা দল, পরম পিতার দল আবার কিসে? পরম পিতার সন্তান আমরা সবাই। তারা গিয়ে কি আমি আমারটা বলছি, তারা কি সত্যিই ভালো ছিল? ঠাকুরকে ছেড়ে যারা চলে গেল তারা কি সত্যি সেই ঠাকুরের ফটো নিয়ে ছিলেন? এটা কি সত্যি তারা ভালো ছিল? না, ছিলেন না। কারণ ঠাকুর পরিবারকে নিয়েছিলেন। ঠাকুর, বড় মা, বড়দা, সবার ছবি সেই পরিবারকে নিয়ে তিনি ছিলেন, আর তারা ছিলেন ঠাকুরকে নিয়ে, আর কাউকে নিয়ে না। আবার ঠাকুর দেহ রাখার পরও অনেকে ছেড়ে চলে গেলেন, যে বড়দাকে কেন সিংহাসনে বসানো হবে? তিনি বলে গেছেন না, 10,000 বছরও কাউকে আসার দরকার নেই। আচার্য পরম্পরায় ঠাকুরের সৎসঙ্গ চলবে। এই সৎসঙ্গ হচ্ছে ঠাকুরের, প্রত্যেকের, আমাদের সবার অধিকার আছে। আমাদের সবার অধিকার আছে সৎসঙ্গে, সবকিছু করার। তার ভালো তার মন্দ, দেওয়া থোয়া সবকিছু আমরা করতে পারি। কত কত পুণ্যবান পুণ্যবতী আমরা। কারো 10 টাকা, কারো 5 টাকা, কারো 1000 টাকা, কারো 10,000 টাকা তিনি গ্রহণ করছেন, দুহাত ভরে ইষ্ট কাজে লাগাচ্ছেন। ইষ্ট কাজ করছেন, এই মন্দির করছেন, ঠাকুরের ভোগে করছেন, উৎসবে করছে, সৎসঙ্গ করছে। যে ঠাকুর বাড়িতে কত উৎসব, পরপর 2 দিন উৎসব, প্রচুর পয়সার দরকার। যারা দিতে পারছেন, সৎ কাজে লাগছে সেই টাকা পয়সা, সে ধন্য। সে 5 টাকা দিয়েও ধন্য। যার যেমন আয় সে তেমন করে ব্যয় করে। পরম দয়ালকেও দেখার সৌভাগ্য হয়েছে। ছোট্ট থেকে দেখেছি, কিন্তু বুঝিনি। জানি প্রার্থনা করতে হয়, তা বড়দা এসেছেন, প্রার্থনা করবেন, প্রার্থনা করেছি, বসেছি, তার কাছে বসেছি, শুনেছি। তিনি আমাদেরকে নিয়ে হাসি মস্করা করেছেন, বেড়াতে নিয়ে গেছেন। হ্যাঁ, এমনকি তিনি এই যে, মানে আমার কথা গুছিয়ে বলতে পারি না, এটাই হয়ে গেছে মুশকিল। এই যে কোথা থেকে কোথায় যাই, শ্রী বড়দা ঠাকুর যেমন সবকিছু ভালোবাসতেন, কীর্তনের তো রাজা তিনি, আমার শ্রী বড়দাও তাই, পিতৃদেবও তাই, কীর্তনে মাতোয়ারা। এই যে ননীদা কীর্তন করতেন, বাপরে, চোখ বুঝে তিনি যেন শুনছেন মন প্রাণ দিয়ে। আর আমাদের ছোট্ট ছোট্ট শাক কিনে দিচ্ছিলেন, 3টে শাক, 3 জনের শঙ্খ নিয়ে। মায়েরা তো পিছন দিকে বসেন, তখন মাথা এমনি করে নেড়ে দিচ্ছেন, আমরা 3 বার একসঙ্গে শঙ্খধ্বনি করেছি, কিন্তু কেউ আগে দিচ্ছেন। আমাদেরকে যে কত কিছু সুশিক্ষা আমরা পেয়েছি ঠাকুরের কাছে এসে, সে বলার নেই। পুঁথিগত বিদ্যা বা শিক্ষা সেটা একরকম, আর আমার দয়ালের শিক্ষা একরকম। সেই শিক্ষার মান সম্মান আছে, পরম দয়ালের শিক্ষার মান সম্মান আছে। তারা দিতে জানে, তারা নিতে জানে। এখন এই পুঁথিগত বিদ্যা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা যে কেমন হয়েছে সেটা আমরা সবাই বুঝতেই পারছি। সদ্গুরু শরণাপন্ন না হলে বোঝা যায় না। সেই জন্য ঠাকুরের আশ্রয় গ্রহণ করতে হয়। যুগে যুগেই তিনি যুগবার্তা নিয়ে এসেছেন। এই যুগে তিনি আয় ব্যয় তার ভালোবাসা, মানুষ তার আয়, তিনি ব্যয় করেন ভালোবাসা। কত মানুষ তার কাছে এসেছে, কত গরিব দুঃখী মানুষ এসেছে, সে বড়দার কাছে এসেছেন। তারপরে সে বড়দা তার কার অসুখ, কার বিসুখ এইখানে হয়নি, তাদেরকে পাটনা পাঠিয়েছেন, কলকাতা পাঠিয়েছেন, যেখানে দরকার হয় সেখানে পাঠিয়েছেন তিনি। কত ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছেন, বাইরে পাঠিয়েছেন তিনি। আর আমরা
তার ঠাকুর বড় মা এই বড়দা সবাইকে নিয়ে আনন্দে মেতে থাকতাম। শ্রী বড় মাও তাই, শ্রী বড় মাও তাই। জানেন যত বাণী তিনি দিয়েছেন, ওই যে শুনেছি আমরা যে বড় খোকা এই বাণী কার জন্য দিলাম, সবাই দেশে দশে যার যা মনে আসছে তাই বলছেন। বড়দা প্রণাম করে উঠে হাত জোর করে বলছেন সব আমার জন্য। আমরাও তাই বলি, আমরাও বলার চেষ্টা করি যে ঠাকুর যে বাণী দিয়েছেন সে বাণী আমার জন্য দিয়েছেন, আমি যেটুকু পালন করব সেটুকুই হয়ে উঠবো। করো হও পাও, পাওয়াটা তো সোজা কথা না, করতে হবে। ঠাকুর করে করিয়ে আমাদের শেখাতে বলেছেন, শিখতে বলেছেন। আমাদের সন্তানদের আমরা যে ঠাকুরকে পেয়েছি, যে আনন্দ উপভোগ করি, তেমনি আমার পাড়া প্রতিবেশী তারপরে আত্মীয় স্বজন তাদেরকেও কিন্তু এই পথে আনবো। আর সন্তান আমার তাদেরও তার শ্রীচরণ তলে দেব, তারা কিন্তু ওই ধনেই ধনী হয়ে উঠবে। আমরা তো ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংকে রেখে দিই, ছেলে মেয়েরা দুধে ভাতে ভাত খাবে, থাকবে, কোনো কষ্ট হবে না। কার ভাগ্যে কি আছে আমাদের কি জানা আছে? জানা নেই। হয়তো বাবা সারা জীবন ঠাকুরকে নিয়ে চলেছেন সেই সাধারণ ভাবে, আর আর উনি যে ঠাকুরের শ্রীচরণে তার সন্তানকে দিয়েছেন, সে যে আরো কত ভালো আছে ঠাকুরকে নিয়ে, সে বাবা কিন্তু জানেন না, ঠাকুর পরম পিতাই তিনি জানেন। শেষে বড়দা আমাদের গান শিখিয়েছিলেন। ওই যে বড় বন্যা হয়েছিল, বন্যার সময় স্কুল থেকে আমরা ফেস্টুন নিয়ে গেছিলাম, বলেছিলেন এসেছে বন্যা বিষম কান্না, চারিদিকে নামে ভরায় আধার, ভাই বোন সবে ছুটে এসো, তুলে দাও যাহা আছে তোমার। এই করে করে আমরা গোটা বাজারটা ঘুরে ঘুরে অনেক জামা কাপড় টাকা পয়সা তুলেছিলাম। শ্রী বড়দা কত ছড়া, কত গান, কত কিছু, কত শিক্ষা দিয়েছেন। সেই সুশিক্ষায় যদি শিক্ষিত আরো ভালো করে হতে পারতাম, তাহলে একটু ভালো মানুষ হতাম। কিছুই হতে পারিনি। যতই দেওঘরে থাকি না কেন, তার দর্শন করি না কেন, তার সঙ্গ করি না কেন, করতে হবে। তিনি যা যা বলেছেন তাই আমাদের করতে হবে। তবে কিছু তো পেরেছি, কিছু তো পেরেছি। আমার বাবা বাংলাদেশ থেকে চাকরি করতেন, চলে এলেন মুর্শিদাবাদে, সেখানে চাকরি করতেন। ঠাকুরের দীক্ষা গ্রহণ করে ঠাকুরকে ভালোবেসে তিনি চলে এলেন, সবকিছু ছেড়ে দিয়ে, জমি জায়গা গাড়ি বাড়ি আপনার চাকরি ছেড়ে দিয়ে ঠাকুরের শ্রীচরণ তলে চলে এলেন আমাকে আর আমার বোনকে নিয়ে। বোনকে আমিও দেখিনি, মারও আমার কথা কিছু মনে পড়ে না। সেই ছোট্ট থেকে ঠাকুর বাড়ি থেকে সেই পরিবারে মানুষ হয়েছি নিজের কন্যার মতো। কার জন্য হলাম, কত পুণ্য ফলে হলাম। ওই যে আমার বাবা পরম দয়ালকে ভালোবেসেছিলেন, সব ছেড়ে দিয়েছেন বলে আজ আমি এই ঠাকুরের কাছে ঠাকুরকে পেয়ে এত সুন্দর সুখ ভোগ আনন্দ সুসংসার করে উঠছি। এখন আমি কি চাই, যে ঠাকুরকে ভালোবেসে যত আমরা ভালো আছি, সবাই যেন তাকে ভালোবেসে তার কথা শুনে তার পথে চলে যেন ভালো থাকে। আমার সন্তানদেরও তাই বলি। তাই দাদা বললেন যে দেখ, তোর ছেলেদের সঙ্গে তোর বাবার গল্প করবি, বাবার গল্প করবি। বড়দাদা বলছিলেন বাবার গল্প করবি। স্কুলে বিনাপাড়া স্কুলে পড়তাম, স্কুল শেষ করতে পারিনি। শ্রী বড়দা বিয়ের ব্যবস্থা করলেন, বিয়ের ব্যবস্থা করলেন। আমার ভাসুর ঋত্বিক আর পরিবার সবাই সৎসঙ্গে ছিল। আমার শ্বশুর জ্যাঠা শ্বশুর সবাই ওই পাবনায় গিয়ে ঠাকুর দর্শন করে এসেছেন। চারটিখানি কথা, একটাই পরিবারে আসা কম কথা নয়। দয়াল তিনি দয়া করেছেন, পিতৃদেব যা ভালো বুঝেছেন তিনি তাই করেছেন। আমার বাবা কিন্তু কিচ্ছু জানে না। এখনো অব্দি ঠাকুর বাড়ি গেলে পরে আমার আচার্যদেব দাদা যে বসে আছেন দূর থেকে হাত নাড়ান, দেখেছি দেখেছি দেখেছি, কারণ তাদেরও সঙ্গ করেছি তো,
তাদেরকে নিয়ে খেলাধুলা করা, বেড়ানো, হ্যাঁ, আচার্যদেবকে নিয়ে বেড়ানো, এমনকি আচার্যদেবের বিয়ে হচ্ছে বৌরানী মায়ের সঙ্গে, ওই যে শিশু উদ্যান গ্যারেজের কাছে ওইখানে খেলাধুলা করা, বড় বৌদির সঙ্গে ওখানে থাকা, আমার মায়ের সঙ্গে মানে দাদার মা, তার মায়ের সঙ্গে থেকেছি, রাঙামার সঙ্গে থেকেছি, সেখানে মার কাছে শুয়ে বসে আছি, শুধু আমার হাঁটুটা নিচে, শুধু আসাবটা তার শরীরের উপরে। শ্রী পিতৃদেব একটু না দেখলেই খোঁজ করতেন কোথায় গেল। প্রত্যেককে, আপনাকেও আমাকেও আর একজনকে দেখতেই তো পাচ্ছেন, আমরা আচার্যের সঙ্গ করছি, তিনি পরম পিতা, তিনি লীলা করছেন, পিতা পুত্রের লীলা। শ্রী বর্দা আমাদের জন্য যাত্রা, সিনেমা সব আনতেন ঠাকুরের জন্য, সিনেমা আনতেন, ঠাকুরের ঘরে সিনেমা হতো, ঠাকুরকে দেখাতেন, বড় মার ঘরে সিনেমা হতো, বড় মাকে দেখাতেন, আবার জনসাধারণের জন্য ওই আপনার মেন প্যান্ডেলে হতো, শ্রী বর্দার বাড়িতে হতো, দেখাতেন। কিচ্ছু বাকি রাখেননি যে আমরা ঠাকুর বাড়ি ওই গন্ডির মধ্যে রয়েছি বলে আমরা কিচ্ছু জানি না বা কিছু দেখিনি, তা কিন্তু নয়। নানা রকমের মানুষ ঠাকুরের কাছে এসেছে, নানা রকম নানান দেশের মানুষ, তাদেরকেও দেখেছি, সে হয়তো এখন দেখতে পাই না, যায়নি কোথাও, কিন্তু ঠাকুর বাড়ি বসে সব দেখেছি। বর্দা আমাদের মাঝে মাঝে এদিক ওদিকে বেড়াতে নিয়ে যেতেন। এই যে বর্ধমানে যে প্রথম ইয়ে হলো, উদ্বোধন হলো, শ্রী বর্দা আমাদের সবাইকে নিয়ে গেছিলেন, ছোট ছোট আমরা ছিলাম, সবাইকে নিয়ে গেছিলেন। কি আনন্দ, শ্রী বর্দা হেঁটে যাচ্ছেন, পেছন পেছন লাইন দিয়ে সবাই আমরা হেঁটে যাচ্ছি, তারপরে সেই বড় বড় হাতি, বাজনা, হ্যাঁ, তারপরে আবার কি ওই যে এই যে 2রা সেপ্টেম্বর আসছে, 2রা সেপ্টেম্বর, এই 2রা সেপ্টেম্বরে শ্রী পিতৃদেব আমাদের ওই ঠাকুরের ছড়াগুলো শিখিয়েছিলেন যে এইভাবে এইভাবে বলবি, এইভাবে করবি। সেই তার তিনি সামনে দাঁড়িয়ে, তখন এত মানুষ ছিল না যে একবারে ঝাঁপ বেঁধে যাচ্ছে, ওই লাইন দিয়ে, দুটো লাইন দিয়ে শ্রী বর্দার সামনে আমি আর একটা মেয়ে বর্দার সঙ্গে, তারপরে লাইন বাই লাইন। তাহলে আমি আমার ওই বাবাকে ধন্যবাদ না মানে কি বলবো, মানে কোটি কোটি প্রণাম জানাই, যেন তারও রসে আবার এসে আমার দয়াল ঠাকুরকে পাই, আমার পিতৃদেব তার পরিবারকে পাই, তার পরিবারের সঙ্গে থেকে, মানে দাদা দিদিরা, আমিও যে এখনো যে যাই, বৌদিও করেন কখন এলি কখন গেলি, যেমন বৌদিরা করেন তেমনি দাদারা, যে বিঙ্কি বাবু, সিপাহী বাবু দেখলেও দিদি কবে এলেন, কখন এলেন, কেমন আছেন, এই যে পাওয়া, কি করে পেলাম? আমরা মা বাবা সেই দিকে ঠেলে দিয়েছি, তবেই তো আমরা পেলাম। আমাদেরও সেই কর্তব্য করতে হবে, থাক না ঘর বাড়ি যেটুকুই আছে, কিন্তু দেখুন আমার 7তলা বাড়ি থাকলে কিন্তু কেউ প্রণাম করবে না। আমি যদি ওই 3তলা ঠাকুরের কেন্দ্র বা মন্দিরকে যদি 1 বস্তা সিমেন্ট দিতে পারি, তখন আমার নাতি নাতিরা এসে যাবে মন্দিরে, আর ওইটা কিন্তু চিরকাল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সেই মন্দির চিরকাল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আমার 7তলা বাড়িতে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, আমার ছেলেমেয়েরা পাঠ করতে পারবে কিনা জানি না। যদি আমি যদি ভালো ব্যবহার করে থাকি, ভালো বেসে থাকি সবাইকে, তখন হয়তো বলবে যে সত্যি এই বাড়ির মারা, এই বাড়ির দাদারা খুব ভালো ছিলেন গো, ঠাকুরের খুব ভক্ত। আর যদি আমি সেরকম বদমাশ হই বা দাদারা বদমাশ হয়, তখন কি করবেন? ওই বাড়িটার দিকে ফিরেও তাকাবেন না। আমাদের ঠাকুর বলছেন না, ভালোবাসা, ভালোবেসে মানুষকে কাছে আনতে হবে। আর ওই মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, আমি চলে গেলাম, আপনি চলে গেলেন, কেউ না কেউ সেই মন্দিরকে ধরে থাকবে। আবার আমাদের নাতির পুতিরা যখন যদি যাবে মন্দিরে, তখন কি বলবেন? ঠাকুর ওই ইটের মধ্যে, সিমেন্টের মধ্যেই ঠাকুর, তখন দেখবেন যে পরিবারের ছেলে মেয়েরা, নাতি নাতিরা দেখো এই মন্দিরে এসেছে, তারাও বলবে যে আমার ঠাকুমা দাদুরা এই মন্দিরে এসেছে। কত সুন্দর কাজ, যুগ যুগ ধরে আমরা বেঁচে থাকবো সেই মন্দিরকে নিয়ে, ঠাকুরকে নিয়ে। ঘর বাড়ি সম্পত্তি কি হবে? সে বর্দা ঠাকুরকে দেখেছি, দয়াল ঠাকুরকে দেখেছি, ওই যে এখন লক্ষ্মী পুজো হয় যেখানে, ওই যে ওখানে সরস্বতী পুজো মানে হতোই, ঠাকুর বাড়িতেও হতো, বর্দা বাড়িতেও হতো, স্কুলে তো হয়,
ওইখানে শ্রী শ্রী ঠাকুর বসেও অঞ্জলি দিয়েছেন, পুজো দিয়েছেন। এখন ভাবি কি সত্যি দেখেছি নাকি, মানে ছোট ছিলাম তো তখন সত্যি দেখেছি নাকি, মানে অনেক কিছু ভাবনা চিন্তা করে, ভাবনা চিন্তা করে কথা বলার সময় তার মধ্যে না। তারপরে ওই যে ঠাকুর বাড়ির ভেতরে কত বেল গাছ ছিল, মিষ্টি মিষ্টি বেল গাছ, বেড়া সব থাকতো। ওই যে নাট মন্দির, ওখানে কাঠের ঘর ছিল, ঠাকুর দেহ রাখার পর ওইখানে কাজ করার জন্য ওইটা কারখানা ছিল, ওগুলো ভেঙে ওই নাট মণ্ডপ করা ছিল। তাহলে খড়ের ঘরে শশী বড়দা বসতেন, আমরা সামনে গিয়ে বসতাম। আর আমি তো একটু মানে সঙ্গেই ছিলাম। ওই যে বিয়ে দিলেন, কোথা থেকে কোথায় যায়, অনেক কথা বলে শেষ করা যায় না। তার সেই শ্রী শ্রী বড় মা থাকতেন, ওখানে থাকতেন, তাদের নাচ গান, তখন আমাদের ভয় নেই, লজ্জাও নেই, নাচ গান করতাম। মায়েরা সে তারা বলতেন যে তিত্তিরি দিয়ে দিলেন দা, বলতেন তোর একটু নাচ করতো, মাকে দেখাতো। এমনি খেলার ছলে করেছি। শ্রী শ্রী বড়দাও তাই। আমরা ওইখানে ওই যে যেখানে মায়েরা প্রার্থনা করতে বসেন, বিরাট ফুল গাছ আছে, পেছন দিয়ে এসে মায়ের ঘরে ঢুকতেন, ওইখানে আমরা খেলতাম, নাচ গান করতাম। এক একদিন হঠাৎ করে শ্রী পিতৃদেব চলে আসতেন। হ্যাঁ, সে সময় হয়েছে মা, সময় হয়েছে, সময় হলে বলবেন। আর দিয়ে সেই আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তার কথা দিয়ে সেই তিনি বিয়ে দিলেন। আমি আর ওই কথা থেকে এদিকে চলে গেলাম। বিয়ে দিলেন, স্কুল করিনি, শেষ করতে পারিনি, প্রফেসরের সঙ্গে তিনি বিয়ে দিলেন। তারপরে ও বাড়ির সব সঙ্গী, আমাকে বিয়ে দেবার পর যখন যাচ্ছি, মানে শ্বশুর বাড়ি যাচ্ছি, শ্রী বড়দাকে আমার কর্তা বললেন সিপির সঙ্গে কে যাবে, তখন বললেন আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে দেখো। তারপরে তো আমি তো মুখের দিকে তাকাইনি, তখন ছোট, আমরা বুঝি বাকি 13-14 থেকে 15-এর মধ্যে বিয়ে হচ্ছে, তখন মাথা নিচু করে চলে আসছি। তারপরে পরে আবার তনুদা তো মাঝে মাঝে যেতেন, আমরা আসতাম। তনুদা বলছে জানিস, যখন তোরা চলে এলি, মানে গোটা নাট মণ্ডপটা আস্তে আস্তে বড়দার চোখের জল, মানে কেউ আটকাতে পারে না। তখন আমি ঝরঝর করে কাঁদছি। প্রথমে তো মুখের দিকে তাকাইনি। তাহলে কি পেয়েছি আমরা, আমরা মায়েরা, আমরা যেন ঠাকুরের ইষ্ট কাজ করি, আর যখন যে আদেশ হবে সে আদেশ যেন আমরা মেনে চলতে পারি। আর ডিপির কাজ আমাদের করতেই হবে। বড়দার, দাদার, সবার অসংখ্য লীলা আমার এখনো অব্দি চলছে, এখনো অব্দি তার লীলা চলে। তাদের যে যায় ঠাকুর বাড়িতে, সে বলে শেষ করা যাবে না। পরম পিতার কথা তো অনন্ত অসীম, বলে শেষ করা যাবে না। তবে সবকিছুর একটা সময় আছে। আবার কোনো সময় বললে আবার বলার চেষ্টা করবো মা। জয় গুরু। আমি আসতে পেরে, নিজে আসতে পেরে আমি ধন্য মনে করছি। আসি, লিঙ্কে না থাকলে ভালো লাগে না। লিঙ্কে না থাকলে যে কোনো লিঙ্কে থাকবো, পরপর তিনটে থাকবে, থাকাটা সৌভাগ্যের ব্যাপার। আমরা আগে বাজে কাজ করতেই পারি, আগে বাজে গল্প করতে পারি, ভালো গল্প করতে পারি, তার কি বলে এই বলে সেই বলে সেই নেই। আর এই আমরা ঠাকুরকে নিয়ে আছি, এর মতো আনন্দ আর কিছু নেই, কিচ্ছু নেই। যত দুঃখ সংসারে দুঃখ আছে, আচার্য বলেছেন যে আমার, পৃথিবী বলেছেন সবার কষ্ট আমাকে দাও, আর আচার্যদেব বলেছেন সবাইকে ভাগ করে দাও, সবাই যেন কষ্ট পায়, কষ্টের মধ্যে থাকে ঠাকুরকে ভালো চিনতে পারবে, ঠাকুরকে বুঝতে পারবে। আমি এখানে শেষ পরিমাণ জানি না কি বললাম। তার ইচ্ছায় আমরা যেন আবার এই মিলেমিশে এই লিঙ্কে আর অফলাইনে লাইনে যেন সৎসঙ্গ করতে পারি, সবার সঙ্গে সবার দেখা তাকে চোখে না দেখলে কি হবে, এই দেখতে দেখতেই আপন হয়ে যায়। কথায় কথায় আমরা পরমিতার সন্তান, তো সেজন্য সবাই আপন। সুন্দর করে ঋষি বড়দার কথা আমরা আজকে শুনলাম, যে তিনি নাম ধ্যান কি করে করাতেন, নাম ধ্যানের অভ্যাস করাতেন আপনাদের সবাইকে যারা তার সঙ্গ করেছে। তিনি নাম ধ্যান করার কথায় নাম ধ্যানের উপরে গুরুত্ব দিয়েছেন, এবং তার সঙ্গে যদি নাম ধ্যানের মাধ্যমে আমরা তার সঙ্গে
যুক্ত থাকতে পারি। আর তিনি যদি তার বিধিবিধানগুলো যদি মেনে চলি, তিনি তিনি কেন, শ্রী শ্রী ঠাকুর তার বিধিবিধানগুলো মেনে চলার কথা বলেছেন। তার বিধিবিধানগুলো যদি মেনে চলি, আসলে ইষ্ট স্বার্থে কর্ম করাই হচ্ছে আসল কর্ম করা। তার কর্ম করতে পারলে জীবনের আমাদের অন্য কিছু কর্ম না, ইষ্ট কর্মই হচ্ছে আমাদের আসল কর্ম। আর তিনি যে ইষ্টভীতি কথা বলে গেছিলেন শ্রী শ্রী ঠাকুর, সেই ইষ্টভীতি হচ্ছে আমাদের তার সঙ্গে যোগযুক্ত থাকার এক পন্থা। তার সঙ্গে যোগযুক্ত ইষ্টভীতি আমাদের যোগযুক্ত রাখে। ইষ্টভীতির মধ্য দিয়েই আমাদের দীক্ষা চেতন থাকে। আর কৃপা পেতে হলে তো করতে হবে। তারপরে শিশি বর্দা যে আপনার বিয়ে দিলেন, মানে এত ছোট বয়সে আপনার জীবনে যে দয়ার কথাগুলো আমরা শুনছিলাম, আরো শোনার মানে ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা থামাতে বাধ্য হলাম। জয়গুরু, ভালো থাকুন। আবারও তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন মা। ভালো থাকুন। পরমপিতা রাঙারাতুল চরণে আপনি এবং আপনার পরিবার, বাড়ির পাশ থেকে সবার নিরোগ জীবন প্রার্থনা করবেন। জয় গুরু মা, জয় গুরু।